অনেক বছর আগের কথা, যখন সুন্দরবনের গভীর জঙ্গল ছিল আরও ভয়ঙ্কর, আরও রহস্যে ঢাকা। নদীর জোয়ার ভাটা, কাদামাটি, অন্ধকার খাল আর বাঘের গর্জনে তখন কেঁপে উঠত চারদিক। গ্রামের গরিব মানুষ জীবিকার তাগিদে সেই জঙ্গলে যেত কাঠ কাটতে, গোলপাতা তুলতে, মধু সংগ্রহ করতে। কিন্তু সবাই ফিরত না। কেউ কেউ যেত আর কখনো ফিরে আসত না। লোকমুখে তখন এক ভয়ঙ্কর কথা চালু ছিল, সুন্দরবন কাউকে ডাকে আর কাউকে রেখে দেয়। শ্যামনগরের কাছে ছোট্ট এক গ্রামে বাস করত রশিদ মাঝি। সাহসী মানুষ, নদী জঙ্গল চেনে হাতের তালুর মতো। একদিন গ্রামের 5 জন কাঠুরে তার নৌকায় চেপে সুন্দরবনের ভেতরে গেল। সঙ্গে ছিল কুড়াল, দা, শুকনো খাবার আর বনবিবির তাবিজ। রশিদের স্ত্রী কাঁদতে কাঁদতে বলেছিল, যেও না, গত মাসেও তো 3 জন গেল, কেউ ফেরেনি। রশিদ শুধু হেসে বলল, পেটের দায়ে বাঘের মুখেও যেতে হয়। নৌকা ধীরে ধীরে খালের ভেতর মিলিয়ে গেল, কিন্তু তার আর ফিরল না। 7 দিন পর নদীর চরে পাওয়া গেল শুধু ভাঙা নৌকার এক টুকরো কাঠ আর রক্তমাখা একটি গামছা। গ্রামে শোক নেমে এলো। কেউ বলল বাঘ টেনেছে, কেউ বলল জলদস্যু, কেউ বলল জঙ্গলের অপদেবতা। এরপরও জীবন থেমে থাকেনি। আবার নতুন দল গেল, আবার কেউ হারালো। কেউ বলতো রাতের বেলা জঙ্গলের ভেতর আগুনের মতো লাল আলো দেখা যায়। কেউ বলতো কাদার ওপর মানুষের পায়ের ছাপ যায়, কিন্তু ফিরে আসে না। কেউ বলতো গভীর রাতে নদীর ওপার থেকে কেউ ডাক দেয়, এইদিকে আসো। যারা সেই ডাক শুনে গেছে তারা আর ফেরেনি। গ্রামের মানুষ সন্ধ্যার পর নদীর ধারে যাওয়া বন্ধ করে দিল। সেই গ্রামেই থাকত জয়নাল নামে এক যুবক। তার বাবা, চাচা দুজনেই সুন্দরবনে হারিয়ে গেছে। ছোটবেলা থেকেই সে শুনে এসেছে নিখোঁজ মানুষের গল্প। একদিন সে বলল, ভয় পেয়ে লাভ নেই, সত্যিটা জানতে হবে। গ্রামের সবাই বাধা দিল, কিন্তু জয়নাল ঠিক করল সে যাবে। তার সঙ্গে গেল আরও 3 জন, করিম, হাবিব আর বৃদ্ধ মাঝি কাশেম। নৌকায় ওঠার আগে কাশেম বলল, জঙ্গলে 2 জিনিস ভুলে যেও না, চোখ খোলা রাখবা আর কারো ডাকে সাড়া দিবা না। তারা যত গভীরে যেতে লাগলো, চারপাশ তত নিস্তব্ধ হতে লাগলো। পাখির ডাক নেই, বানরের শব্দ নেই, শুধু দূরে কোথাও কাদায় কিছু নড়ার আওয়াজ। হঠাৎ করিম দেখল কাদার উপর আধা ডোবা একটা কুড়াল। কুড়ালের হাতলে খোদাই করা নাম রশিদ। রাতে তারা নৌকা বেঁধে আগুন জ্বালালো। দূরে অন্ধকারে জোয়ারের পানি উঠছে। হঠাৎ জয়নাল শুনল কেউ যেন তার বাবার গলায় ডাকছে, জয়নাল, এইদিকে আয়। কাশেম সঙ্গে সঙ্গে তার মুখ চেপে ধরল। ফিসফিস করে বলল, শুনলেও শুনো না, উত্তর দিলে শেষ। ঠিক তখনই অন্ধকারে 2টি জ্বলন্ত চোখ দেখা গেল। বাঘ না, চোখ দুটি মাটির খুব কাছে। আরেকটি গাছের গায়ে ছুরি দিয়ে লেখা, পিছনে তাকিও না। করিম হাসল, ভয় দেখানোর চালাকি। কিন্তু কিছু দূর যেতেই সে পেছনে তাকালো। তারপর হঠাৎ চিৎকার। সবাই ছুটে গিয়ে দেখে করিম নেই। কিছু দূর গিয়ে তারা দেখল বিশাল কাদাময় এক গর্ত, চারপাশে হাড়গোড় ছড়ানো। হঠাৎ কাদা ফেটে উঠল এক বিশাল মুখ, দৈত্যাকার লোনা পানির কুমির। তার চারপাশে আরও কয়েকটা ছোট কুমির লুকিয়েছিল। তারা কাদার নিচে লুকিয়ে মানুষ টেনে নেয়। রাতে মানুষের গলার মতো শব্দ করে শিকার ডাকে। জয়নাল আর কাশেম প্রাণপণে দৌড়ে নৌকার দিকে ফিরল। পেছনে কাদা ফেটে ফেটে কুমির উঠছে। নদীর ধারে এসে দেখে জোয়ারে নৌকা সরে গেছে। জয়নাল পানিতে ঝাঁপ দিল, কাশেমও দিল। পেছন থেকে বিশাল কুমির ছুটে এলো। ঠিক তখনই জয়নাল কাশেমকে টেনে তুলল। তারা গ্রামে ফিরে এলো 2 জন। গ্রামের মানুষ জড়ো হলো। জয়নাল সব বলল। লোকেরা বুঝল, সব হারানো মানুষের পেছনে ভূত না, প্রকৃতির নির্মম ফাঁদও আছে। তারপর থেকে মানুষ দল বেঁধে যেত, সাবধানে যেত। সুন্দরবনে সব রহস্যের ব্যাখ্যা হয় না, কিছু রহস্য জঙ্গল নিজের কাছে রেখে দেয়।